যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি, পরাজয় মেনে চুক্তিতে না এলে ইরানে আরও ভয়াবহ হামলার সতর্কতা। সংলাপের ইঙ্গিত থাকলেও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে তেল আবিব সহ মধ্যপ্রাচ্যে পাল্টা আঘাত আইআরজিসির। দীর্ঘায়িত যুদ্ধে বাড়ছে মানবিক ও অর্থনৈতিক সংকট। কি ঘটছে মধ্যপ্রাচ্যে, চলুন জেনে নেই আজকের আপডেট। যুক্তরাষ্ট্র ইরানকে বাস্তবতা মেনে সামরিক পরাজয় স্বীকার করে দ্রুত চুক্তিতে যাওয়ার আহ্বান জানিয়েছে। হোয়াইট হাউস সতর্ক করেছে, এটি না করলে ইরানে আরও ভয়াবহ সামরিক হামলা চালানো হবে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ফাঁকা বলি দেন না। ইরানের উচিত হবে না পুনরায় কোনো ভুল হিসেব করা। অন্যদিকে ইরান স্পষ্ট করেছে, তারা চাপের মুখে নতি স্বীকার করবে না এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি রাখছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ বন্ধ করতে ইরান এখন মরিয়া। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ দাবি নাকচ করে বলেন, প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে ঠিকই, কিন্তু সংঘাত নিরসনে কোনো আলোচনায় বসার পরিকল্পনা নেই ইরানের। এরপরই ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইরানের নেতারা প্রকৃতপক্ষে আলোচনা করছেন এবং তারা একটি চুক্তি করতে খুবই মরিয়া, কিন্তু তারা সেটি বলতে ভয় পাচ্ছেন, কারণ নিজ দেশের মানুষ তাদের মেরে ফেলতে পারে। আবার আমাদের হাতে মারা পড়ার ভয়ও তাদের আছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী প্রধান আলীরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দাবি করেন, ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলীরেজা তাংসিরিকে হত্যা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের জনগণ তাকে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে দেখতে চেয়েছিল। তিনি বলেন, এমন প্রস্তাব তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন, যা ব্যাপকভাবে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ বক্তব্য হিসেবে দেখা হচ্ছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা বেশ কিছু বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে মধ্য তেল আবিবের কিরিয়া এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর সদর দফতর লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিরিয়া এলাকাটি ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের পাশাপাশি সরকারের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দফতরের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এছাড়া তেল আবিবের উত্তরে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। মার্কিন সেন্টকম জানিয়েছে, যুদ্ধের 3 সপ্তাহের বেশি সময়ে ইরানের 10,000-এর বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি অনুযায়ী এসব হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা দুর্বল হয়েছে, নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজগুলোর 92% ধ্বংস হয়েছে এবং ড্রোন ক্ষেপণাস্ত্র সক্ষমতা নাটকীয়ভাবে কমে গেছে। চরম উত্তেজনার মধ্যেই আকাশপথে বড় ধরনের সাফল্যের দাবি করেছে ইরান। চাবাহার অঞ্চলে একটি মার্কিন FA-18 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। তবে হামলার স্থান, ক্ষয়ক্ষতির মাত্রা কিংবা পাইলটের অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের দাবিকে সরাসরি মিথ্যা আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্কে ইরানের ছোড়া 2টি ড্রোন হামলায় আগুন লাগে, যা দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণে আনা যায়নি। কয়েক ঘন্টায় বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সহ জিসিসিভুক্ত দেশগুলোতেও ইরানের হামলা চালানোর খবর পাওয়া গেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুহাররাক এলাকার একটি স্থাপনায় লাগা আগুন সিভিল ডিফেন্সের কর্মীরা নিভিয়ে ফেলেছেন। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংযুক্ত আরব আমিরাতেও বিপদ সংকেত বা সাইরেন বেজেছে। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, তারা তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে 10টির বেশি ড্রোন হামলা প্রতিহত করেছে। দেশটির অধিকাংশ তেল স্থাপনা এই এলাকাতেই অবস্থিত।
ইরানের বুশের পারমাণবিক স্থাপনার কাছে দ্বিতীয় দফা হামলার পর রাশিয়া অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বড় ধরনের পারমাণবিক বিপর্যয় ঘটাতে চাইছে। এই হামলার জেরে যৌথভাবে নির্মিত ইরান রাশিয়া প্রকল্পে কর্মরত কর্মীদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে মস্কো। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ না হলেও নিয়ন্ত্রিতভাবে চলছে বলে জানিয়েছে ইরান। তারা জানিয়েছে বাংলাদেশ সহ বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে, তবে শত্রু দেশগুলোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে। অনন্যা দাস, সময় সংবাদ।